স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা নির্দিষ্ট যোগজ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। দেখতে দেখতে আমরা এই অধ্যায়ের একদম শেষ প্রান্তে চলে আসছি। নির্দিষ্ট যোগজের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইন্টিগ্রেশন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য। আমরা আজকে প্রথমে যে প্রবলেমটা সলভ করব, তার লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1। রাশিটা হচ্ছে 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা অঙ্ক করার সময় প্রথমে লিমিট বাদ দিয়ে অনির্দিষ্ট যোগজ হিসেবে আমরা কাজ করব। তো এখন এই প্রবলেমটা আমরা আসলে কিভাবে সলভ করব? এখানে তো সরাসরি কোনো সূত্র ফেলা যাবে না। উপরে হচ্ছে দুটি পদ, নিচে হচ্ছে দুটি পদ, তাহলে আমরা এটা কিভাবে করব? দেখো, আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা 1 এর নিচেও থাকবে, 1 প্লাস এক্স স্কোয়ার এটা এক্স এর নিচেও থাকবে। আমরা এটাকে ভেঙে ফেলেছি, এবার আমরা আলাদা করে ফেলেছি। দেখো, ইন্টিগ্রেশন সাইন 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স আমরা আলাদা করে ফেলেছি। দুটো পদ, দেখো আমরা এইখান থেকে আমরা দুটি পদ পেয়েছি, সেই দুটি পদকে আমরা সবকিছু আলাদা করে নিয়েছি। এবার এটা সরাসরি সূত্র হবে, এটাকে সূত্রের সাথে ম্যাচিং করাইয়া নিতে হবে। তাহলে এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে ভালো করে, যে উপরে দুটি পদ, নিচে দুটি পদ। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে 1 প্লাস এক্স স্কোয়ার 1 এর নিচেও থাকবে, 1 প্লাস এক্স স্কোয়ার এক্স এর নিচেও থাকবে। তাহলে সেটাই আমরা এখানে প্রয়োগ করেছি, যে 1 প্লাস এক্স স্কোয়ার এক্স এর নিচে, 1 প্লাস এক্স স্কোয়ার 1 এর নিচেও। তো এখন দেখো যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স এক্স। তাহলে দেখো এটার সময় আমরা লিখতে পারি tan ইনভার্স এক্স, বাস বাস শেষ। যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স এক্স। এখন দেখো এখানে আসলে আমরা কি করব? তোমরা জানো এই যে সূত্রটা আমরা অনেকবার ব্যবহার করছি, যে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ln এক্স। আবার এটাকে যদি আমরা শর্টকাট হইতে নিয়ে যাই, তাহলে আমরা বলতে পারি যে হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে সমাকলন হবে ln হর, অর্থাৎ হর হচ্ছে এক্স, লব হচ্ছে 1। তাহলে এই হরকে অন্তরীকরণ করলে যা হয় তাও যদি উপরে থাকে তাহলে সমাকলন হবে ln হর। তাহলে এখন দেখো এই যে এখানে হর হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, লব হচ্ছে এক্স। এখন এই 1 প্লাস এক্স স্কোয়ার এটার ইন্টিগ্রেশন কত? দেখো এই 1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে 2x। ভালো করে দেখো তোমরা, 1 প্লাস এক্স স্কোয়ার এটার অন্তরীকরণ হচ্ছে 2x। 1 প্লাস এক্স স্কোয়ার, দেখো তোমরা ভালো করে, 1 প্লাস এক্স স্কোয়ার এটার অন্তরীকরণ হচ্ছে 2x। এখন এই 2x যদি উপরে থাকে, বাট নাই, যদি আমি বলছি যদি থাকে, কিন্তু আমার এখানে কিন্তু 2x নাই, আছে কি শুধুমাত্র x। যদি হরের অন্তরীকরণ লবে থাকে তাহলে সমাকলন হবে ln হর। তাহলে দেখো ডি বাই ডি এক্স 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার এটার অন্তরীকরণ হচ্ছে 2x। কিন্তু আমার এখানে 2x নেই, আছে কি x। তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা একটা 2 দিয়ে দিলাম, এখানে 2 দিয়ে বাইরে একটা হাফ দিয়ে দিলাম, তাহলে দেখো 2 2 কাটা গেলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন দেখো 1 প্লাস এক্স স্কোয়ার এটার অন্তরীকরণ হচ্ছে 2x, 2x কিন্তু উপরে আছে, তাহলে আমরা এখন কি করতে পারি? দেখো এটা বসে গেছে, প্লাস হাফ বসে গেছে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার এটার অন্তরীকরণ উপরে আছে, তাহলে আমরা লিখতে পারি ln হর। দেখো, হাফ ln হর। তাহলে ভালো করে বিষয়টা তোমরা লক্ষ্য করো, যে এখানে ছিল শুধুমাত্র এক্স, আমার নিচে আছে কত? 1 প্লাস এক্স স্কোয়ার। 1 প্লাস এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। ভালো করে দেখো, 1 প্লাস এক্স স্কোয়ার এটার অন্তরীকরণ হচ্ছে 2x। তাহলে এখন দেখো 2x, বাট 2 কিন্তু আমার কাছে নেই। আমি কি করলাম? আমরা উপরে একটা 2 দিলাম, সাথে একটা হাফ দিয়ে দিলাম, এই যে 2 2 কাটা যায়, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো tan ইনভার্স এক্স প্লাস হাফ ln 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এই যে রাশিটা, এটার অনির্দিষ্ট যোগজ, অর্থাৎ 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার অনির্দিষ্ট যোগজ হচ্ছে এটা। তাহলে আমরা অনির্দিষ্ট যোগজ পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে লিমিটে বসানো। তাহলে দেখো এই যে অঙ্কটা, এইটুকু কিন্তু পরীক্ষা 4 মার্কের জন্য আসতে পারে অনির্দিষ্ট যোগজ হিসেবে। তাহলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে তোমাদেরকে সবচেয়ে বেশি যে জায়গাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই লাইনটা, এই লাইনটা মনে রাখলেই হবে। আর এই ফর্মুলাগুলো কিন্তু আমরা ইতিপূর্বে অনেকবার ব্যবহার করছি, যে হরের অন্তরীকরণ লবে থাকলে সমাকলন হবে ln হর 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স এক্স, 1 প্লাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। এগুলো আমরা অনেকবার ব্যবহার করছি। তো চলো এবার আমরা লিমিট বসাই। দেখো, আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে 0। যদি তোমরা জানো যে এখানে প্রত্যেকটা পদে এক্স এর জায়গায়, দেখো এখানে কয়টা পদ, এই একটা পদ, এই একটা পদ, দুটো পদ, দুটো পদে কিন্তু এক্স আছে। এক্স এর জায়গায় আমাদেরকে প্রথমে আপার লিমিট, তারপর লোয়ার লিমিট। দেখো এই যে এক্স, এক্স এর পরিবর্তে আপার লিমিট, এরপরে দেখো এই এক্স স্কোয়ার, এক্স এর পরিবর্তে আপার লিমিট, মাইনাস এবার দেখো এই এক্স এর পরিবর্তে লোয়ার লিমিট, এই এক্স এর পরিবর্তে লোয়ার লিমিট আমরা বসিয়ে দিলাম। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে, আগে হচ্ছে আপার লিমিট, তারপর হচ্ছে লোয়ার লিমিট। এখন দেখো tan ইনভার্স 1, তাহলে tan ইনভার্স 1 এর অর্থ কি?
তোমাদেরকে বলতে হবে যে তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ো, তোমরা নবম দশম শ্রেণী পার করে আসছো, ফার্স্ট ইয়ার পার করে আসছো, তাহলে তোমরা সেকেন্ড ইয়ারে উঠে অনেক ইন্টিগ্রেশন করে, ফার্স্ট ইয়ারে থাকতে অনেক ইন্টিগ্রেশন করে, তাহলে এই যে জিনিসটা, এই যে টেন ইনভার্স ওয়ান এর অর্থ হচ্ছে টেন কত ডিগ্রি মান ওয়ান, টেন 45 ডিগ্রি মান ওয়ান। তো আমরা 45 ডিগ্রি না লিখে আমরা এখানে লিখবো 5/4। ঠিক একইভাবে দেখো এখানে হাফ লন ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মানে টু, এরপরে দেখো মাইনাস টেন ইনভার্স জিরো এর অর্থ হচ্ছে টেন কত ডিগ্রির মান জিরো, টেন জিরো ডিগ্রির মান জিরো। আর এখানে দেখো জিরো স্কোয়ার মানে জিরো, তার মানে লন ওয়ান, লন ওয়ান এর মান হচ্ছে জিরো। মনে রাখবে তোমরা সবসময় লন ওয়ান এর মান হচ্ছে জিরো। এখন দেখো এইটা পুরোটাই বাদ দিলে আমার এখানে কি থাকে 5/4 প্লাস হাফ লন টু, এইটাই অ্যান্সার। তাহলে 1/1 প্লাস x/1 প্লাস x স্কোয়ার এটার নির্দিষ্ট যোগজ এই সীমার ভিতরে, 0 থেকে 1 সীমার ভিতরে, তার মান হচ্ছে 5/4 প্লাস হাফ লন টু। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে ইতিপূর্বে অনেকবার, কিন্তু এই অঙ্কটা পরীক্ষায় আসছে, তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো চলো এবার আমরা যে প্রবলেমটা সলভ করব। লোয়ার লিমিট হচ্ছে জিরো, আপার লিমিট হচ্ছে ওয়ান, আর রাশিটা হচ্ছে 1 - x/1 + x। তাহলে আমাদের আগেরটার সাথে এখানে পার্থক্য ঘটছে, যেটা সেটা হচ্ছে আমাদের আগে ছিল নিচে 1 + x², এখন নিচে হচ্ছে 1 + x। চলো আমরা শুরু করি। তাহলে এখন দেখো এখানেও একটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল রাখতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে। এই আমরা মেথড অফ এক্সপিরিয়েন্স ব্যবহার করবো এখানে। এটা আসলে যে এটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স থেকে, নিজের বুদ্ধিমত্তা থেকে কিন্তু এই অঙ্কগুলো সলভ করতে হয়। এখানে আছে কত 1 - x, আর নিচে আছে কত, নিচে আছে 1 + x। এখন দেখো এখানে 1 - x, তাহলে আমি কি করলাম দেখো, এক্স এর আগে মাইনাস, ওয়ান এর আগে প্লাস। ভালো করে বিষয়টা তোমরা খেয়াল করো, এক্স এর আগে মাইনাস, ওয়ান এর আগে প্লাস। তাহলে দেখো আমি এখানে কি লিখলাম, -1 + x। এখন মাইনাস দ্বারা যদি আমরা ওয়ান কে গুণ করি তাহলে হবে -1, মাইনাস দ্বারা যদি এক্স কে গুণ করি তাহলে হবে -x। তো আমি সাথে +2 দিয়ে দিলাম, তাহলে +2 আর -1 মিলিয়ে +1 হয়ে যাবে। তাহলে দেখো এই যে এইটুকু আর এইটুকু ভালো করে তোমরা ম্যাচিং করাও, এইটুকু যদি তুমি ঠিক মতো লিখতে পারো এখান থেকে, কারণ আসলে আমরা 1 + x কেন লিখছি, কারণ আমার নিচে 1 + x আছে, এই কারণে আমি ওয়ান প্লাস এক্স বানানোর চেষ্টা করেছি। তো 1 + x বানানোর জন্য আমাকে কি করতেছে, 1 + x লিখলাম, তার আগে একটা মাইনাস দিয়ে দিলাম, এরপরে +2। এখন দেখো আমরা যেটা করতে পারি, দেখো উপরে দুটি পদ, এ একটা পদ, এ একটা পদ, তাহলে এই পদ বাই 1 + x, এই পদ বাই 1 + x, দেখো ভেঙে ফেলছি। ভালো করে দেখো, এই পদ বাই 1 + x, এই পদ বাই 1 + x, দেখো এটিটা কাটা কাটা গেলে শুধু -1, আর এখানে কি থাকে 2/1 + x। এবার আমরা এই ইন্টিগ্রেশন সাইন আর ডিএক্স আলাদা করে ফেলবো। দেখো এই যে ওয়ান কে যদি ডিএক্স দ্বারা গুণ করি তাহলে ডিএক্স হবে, আর মাইনাসটাকে বাইরে নিয়ে গেছি, আর এখানে দেখো এই যে টুটা ছিল টুটাকে বাইরে রাখছি, আর ইন্টিগ্রেশন 1/1 + x ডিএক্স। দেখো এই লাইনটা, শুধুমাত্র এই লাইনটা যদি তোমরা ভালোভাবে লিখতে পারো তাহলে এই অঙ্কটা তোমরা করতে পারো। মনে রাখবে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় 4 মার্কের জন্য আসবে। তাহলে আসো এবার দেখো, এই যে ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, এখানে আমরা সেটা করে ফেললাম। দেখো মাইনাসটা বসে গেছে পাশে, দেখো এ মাইনাসটা বসে গেছে, আর ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স। আর এখানে দেখো 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স। তাহলে দেখো হরের অন্তরীকরণ যদি লবে থাকে সমাকলন হবে লন হর। তাহলে দেখো 1 + x, এটাকে অন্তরীকরণ করলে কত হবে, 1 হবে। ভালো করে দেখো 1 + x, এটা হচ্ছে হর আর এটা হচ্ছে লব, এটাকে অন্তরীকরণ করলে কি হয়, 1 হয়, এবং সেটা কিন্তু উপরে আছে। তাহলে আমরা এখানে শর্টকাট টেকনিকে যেটা করতে পারি সেটা হচ্ছে লন হর, আর টুটা বসে যাবে। দেখো ভালো করে 1 + x, এটার অন্তরীকরণ হচ্ছে 1, সেটা উপরে আছে, তাহলে সমাকলন হবে কত, লন হর, আর টুটা বসে যাবে। তাহলে দেখো এইটুকু এইটুকু যদি তোমরা করতে পারো তাহলে 4 মার্ক পাইবা, কারণ অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রেও কিন্তু এটা পরীক্ষায় আসতে পারে। তাহলে ভালো করে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই লাইন থেকে এই লাইনটা, এইটুকুই হচ্ছে মেইন। এইটুকু যে লিখতে পারবে সে কিন্তু বাকি কাজটা ইজিলি করতে পারবে। তাহলে এখানে আছে কত, 1 - x, তাহলে আমরা লিখলাম কত, -1 + x। তাহলে দেখো ও মাইনাস দ্বারা গুণ করলে -1, মাইনাস দ্বারা গুণ করলে -x। তো -x আমার এখানেও আছে, তাহলে নিয়ে আসলাম। আর আমার এখানে আছে +1, কিন্তু আমি এখানে মাইনাস দেওয়ার কারণে কি হয়ে গেল, -1 হয়ে গেল, তাহলে আমি 2 যোগ করে দিলাম। তাহলে -2, +2 আর -1 যোগ করলে +1, ব্যাস, মানের কোনো পরিবর্তন হইল না। চলো এবার আমরা লিমিট বসাই। তাহলে দেখো এই রাশিটা লোয়ার লিমিট হচ্ছে জিরো, আপার লিমিট হচ্ছে 1। তাহলে এখানে যতগুলো এক্স থাকবে প্রত্যেকটা এক্স এর পরিবর্তে আমরা আগে আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট। দেখো এক্স এর পরিবর্তে আপার লিমিট, এই দেখো এক্স এর পরিবর্তে আপার লিমিট মাইনাস এই এক্স এর পরিবর্তে লোয়ার লিমিট, এই এক্স এর পরিবর্তে লোয়ার লিমিট। দেখো আর বাকি সব যেভাবে ছিল সেভাবে বসে গেছে। দেখো -1 + 2 লন 1 + 1, দেখো এখানে ঘটছে সেটা মাইনাস, এরপরে -0 + 2 লন 1 + 0। এখন দেখো যদি ক্যালকুলেশন করি কত হয়, -1 2 লন, এখানে এক একে যোগ করলে 2, এখানে দেখো মাইনাস, এখানে হচ্ছে কত 0, কারণ এই 1 + 0 মানে 1, আর 2 লন 1 মানে একবার লন 1 মানে হচ্ছে 0, তাহলে আলটিমেটলি এই পুরোটাই 0, আলটিমেটলি এই পুরোটা 0 হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, 2 লন 2 -1। তাহলে দেখো এই যে 1 - x/1 + x, এই সীমার ভিতরে 0 থেকে 1 সীমার ভিতরে তার মান হচ্ছে
2 ln 2 মাইনাস 1। এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো এইটাও অনেকবার পরীক্ষা আসছে। 0 হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে ln 2 ex বাই 1 প্লাস ই পাওয়ার এক্স। খুবই সহজ অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু তোমরা কয়েক সেকেন্ডের ভিতরে করতে পারবা একটা শর্ট টেকনিক ব্যবহার করে। সেটা হচ্ছে হরের অন্তরীকরণ যদি লবে থাকে সমাকলন হবে লন হর। তাহলে দেখো এটা হচ্ছে হর আর এটা হচ্ছে লব, তাহলে হরের অন্তরীকরণ যদি লবে থাকে সমাকলন হবে লন হর, তাহলে এটা হবে কত হবে লন হর, এরপরে লিমিট বসে দিবে বাস, তাহলে হয়ে যাবে। অর্থাৎ এটা ভর্তি পরীক্ষা আসলে কিন্তু এইভাবেই করবা। তো সিকিউতে আসলে আমরা আসলে এটা কিভাবে করবো দেখো, ই পাওয়ার এক্স ইকুয়াল আমরা জেড ধরলাম, তাহলে উভয়কে অন্তরীকরণ করলাম, ই এক্স এর অন্তরীকরণ ই এক্স, জেড এর অন্তরীকরণ ডিজেড বাই ডিএক্স, তার মানে ই এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে ডিজেড। দেখো এই যে ই এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে ডিজেড, ভালো করে দেখো এই ই এক্স ডিএক্স, ই এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে ডিজেড। আর এই যে দেখো ই এক্স ইকুয়াল আমরা ধরছি কি জেড, এখন দেখো 1 বাই এক্স ইকুয়াল লন এক্স, হরের অন্তরীকরণ যদি লবে থাকে সমাকলন হবে লন হর। তাহলে দেখো হরে কত আছে 1 প্লাস জেড, এটাকে অন্তরীকরণ করলে 1 হয়, 1 কিন্তু উপরে আছে, তাহলে দেখো লন হর, হরের অন্তরীকরণ যদি লবে থাকে সমাকলন হবে লন হর। তাহলে দেখো জেড আমার প্রশ্নে কিন্তু কোথাও জেড নেই, প্রশ্নে আছে কত এক্স, তাহলে জেড এগুলো আমরা কি ধরছি ই এক্স ধরছি। তাহলে দেখো এই যে এই প্রশ্নটা দেখার সাথে সাথে তুমি কিন্তু এই অ্যান্সারটা বলে দিতে পারবে। আমরা চাইলে কিন্তু সরাসরি ওইটুকু লিখতে পারতাম। দেখো 1 প্লাস ই এক্স, দেখো এটা হচ্ছে হর আর এটা হচ্ছে লব, এখন হরের অন্তরীকরণ যদি লবে থাকে সমাকলন হবে লন হর। দেখো আমরা এটা কিন্তু প্রশ্ন দেখার সাথে সাথে কিন্তু আনসার বলে দিতে পারবো, এবং এই শর্টকাট টেকনিক কিন্তু তোমাদেরকে আমি সেই অনির্দিষ্ট জগৎ থেকে বলে আসতেছি। এই শর্টকাট টেকনিক গুলো তোমরা কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করো এবং এমসিকিউর জন্যও, কারণ এমসিকিউতে এবং অ্যাডমিশন টেস্টের সময় থাকে কিন্তু কম, সিকিউতে কিন্তু হাতে অনেক সময় থেকে যায়। তো আসো এই যে খেয়াল রাখতে হবে ভালো করে যে জেড অর্থাৎ এই অবস্থায় রেখে কিন্তু কখনো লিমিট বসানো যাবে না, লিমিট বসাতে গেলে জেড কে এক্স এ রূপান্তর করতে হবে। যে চলো এবার আমরা লিমিট বসাই। দেখো লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে লন 2, তাহলে এখানে দেখো যতগুলো এক্স থাকবে এই পদে একটা মাত্র এক্স, সেই পদে আমাদেরকে এক্স এর পরিবর্তে আপার লিমিট এরপর লোয়ার লিমিট বসাইতে হবে। দেখো এক্স এর পরিবর্তে আপার লিমিট মাইনাস এক্স এর পরিবর্তে লোয়ার লিমিট বসাই দিলাম। এখন দেখো লন 1 প্লাস দেখো ই টু দি পাওয়ার লন 2, তোমরা মনে রাখবা সবসময় ই টু দি পাওয়ার লন 2, এই যে এই সূত্রটা খেয়াল রাখবা, ই টু দি পাওয়ার লন এ সমান সমান হচ্ছে এ, তাহলে ই টু দি পাওয়ার লন 2 সমান সমান হচ্ছে 2। ভালো করে মনে রাখবা, এটা কিন্তু আমরা অন্তরীকরণেও ব্যবহার করেছিলাম। ই টু দি পাওয়ার লন এ সমান সমান হচ্ছে এ, তাহলে ই টু দি পাওয়ার লন 2 এটা হচ্ছে 2 মাইনাস এই যে দেখো ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, মানে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তার মানে কি, এটা কিন্তু তোমরা জানো। তাহলে দেখো 1 প্লাস 1 ইকুয়াল 2, তার মানে এখানে হচ্ছে লন 3, এখানে হচ্ছে লন 2, তার মানে লন এ মাইনাস লন বি সমান হচ্ছে লন এ বাই বি। তাহলে দেখো ই পাওয়ার এক্স বাই 1 প্লাস ই পাওয়ার এক্স এই সীমার ভিতরে, তার মান হচ্ছে লন 3/2। এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো এটা আরো ইম্পর্টেন্ট। এটা দেখো লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট 1, ই পাওয়ার এক্স যোগ ই পাওয়ার মাইনাস এক্স। তো এখানে ই পাওয়ার মাইনাস এক্স আছে, আমরা ই পাওয়ার মাইনাস এক্স কে লিখতে পারি 1 বাই ই পাওয়ার এক্স। দেখো ই পাওয়ার মাইনাস এক্স কে আমরা লিখতে পারি 1 বাই ই পাওয়ার এক্স। এবার আমরা লসাগু করব। দেখো এই যে জায়গাটা আমি স্কিপ করে গেছি, একটু পরে দেখবা যে এখানে কি ঘটনা ঘটছে। দেখো তাহলে দেখো তো আমরা এখানে লসাগু করেছি, লসাগু হচ্ছে ই এক্স, তাহলে এখানে হচ্ছে ই এক্স আর ই পাওয়ার এক্স হোল স্কয়ার প্লাস 1। দেখো এবার এই যে ই এক্সটা উল্টে উপরে চলে গেছে, এরপরে দেখো এখানে আমরা কি লিখতে পারি, ওয়ানটাকে সামনে নিয়ে ই টু দি পাওয়ার দেখো ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার 2x, অর্থাৎ মনে রাখবে ই পাওয়ার এক্স হোল স্কয়ার এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার 2x। এখন দেখো এটাকে এবার আমরা আবার লিখতে পারি, দেখো অর্থাৎ আবার এই লাইন থেকে এই লাইনে চলে আসছে, আসলে এই লাইন থেকে এই লাইনে চলে আসছে, এই লাইনকে ভেঙে এটা লিখছি। আবার দেখো অর্থাৎ ই টু দি পাওয়ার 2x কে আমরা লিখছি ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার, আসলে একই জিনিস, আমরা চেঞ্জ না করলেও পারতাম। ভালো করে খেয়াল রাখবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল আমরা কি লিখছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল আমরা লিখছি কত 1 বাই এক্স। এরপর আমরা লসাগু করছি, লসাগু করার পর এটাকে উল্টাই দিছি, উল্টাই ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার এটাকে লিখছি আমরা ই টু দি পাওয়ার 2x। এরপর দেখো ই টু দি পাওয়ার 2x এটাকে আমরা লিখছি ই এক্স হোল স্কয়ার। এখন দেখো ই এক্স ইকুয়াল জেড, উভয়কে অন্তরীকরণ ডিএক্স এর অন্তরীকরণ হচ্ছে জেড এর অন্তরীকরণ ডিজেড বাই ডিএক্স। এরপরে দেখো ই এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে ডিজেড। এখন দেখো ই এক্স ডিএক্স হচ্ছে ডিজেড, আর এই যে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে জেড স্কয়ার। এখন দেখো ভালো করে মান বসাই দিলাম। এখন দেখো এই যে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার এটার ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স এক্স। তাহলে দেখো
টেন ইনভার্স জেড। তো আমার প্রশ্নে কিন্তু কোথাও জেড নেই, আমি জেড ইকুয়াল কত ধরছি, ই পাওয়ার এক্স ধরছি, দেখো বসাই দিলাম ই পাওয়ার এক্স, তাহলে টেন ইনভার্স ই পাওয়ার এক্স। তাহলে দেখো এইটা কিন্তু অনির্দিষ্ট যৌগজের জন্য আসতে পারে, তাহলে অনির্দিষ্ট যৌগজে আসলে তাহলে এইটুকুই অ্যান্সার বা শেষ হবে, তখন সেক্ষেত্রে পাশে সি যোগ করে দিবে। তাহলে দেখো ভালো করে, এখানে যে কাজটা করছি আমরা ই পাওয়ার মাইনাস এক্স এটা লিখছি 1/2 এক্স, এরপর লসও করছি, লসও করার পর এটাকে উল্টাই দিছি, উল্টাই যাওয়ার পরে এখানে দেখো ই টু দি পাওয়ার 2 এক্স এটাকে আমরা লিখছি আবার ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার, এরপর ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল আমরা জেড ধরছি, জেড ধরার পরে দেখো 1/1 প্লাস জেড স্কোয়ার, এই সূত্র অনুযায়ী দেখো 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটি ইন্টিগ্রেশন হচ্ছে টেন ইনভার্স এক্স। তাহলে এটা হচ্ছে টেন ইনভার্স জেড আর জেড ইকুয়াল হচ্ছে এক্স। চলো, তো খেয়াল রাখতে হবে সবসময় যে এই জায়গায় কখনো ভ্যালু বসানো যাবে না। এবার ভ্যালু বসাবো আমরা, দেখো লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1, তাহলে এখানে যতগুলো এক্স থাকবে প্রত্যেকটা এক্স এর পরিবর্তে আগে আপার লিমিট তারপর লোয়ার লিমিট। দেখো এখানে একটাই মাত্র এক্স আছে, তাহলে টেন ইনভার্স, দেখো এখানে একটাই এক্স আছে, তাহলে দেখো টেন ইনভার্স ই পাওয়ার 1 মাইনাস, দেখো লোয়ার লিমিট টেন ইনভার্স ই পাওয়ার 0, তাহলে এক্স এর পরিবর্তে একবার আপার লিমিট মাইনাস এক্স এর পরিবর্তে একবার লোয়ার লিমিট। এখন দেখো ই পাওয়ার 1 মানে হচ্ছে ই, আর ই পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে টেন ইনভার্স 1। তো তোমরা জানো এই যে ই পাওয়ার 0 সমান 1 এর খেয়াল রাখতে হবে, তাহলে দেখো টেন ইনভার্স ই বসে যাবে। আর এই যে টেন ইনভার্স 1 এর অর্থ কি, এর অর্থ হচ্ছে টেন কত ডিগ্রির মান 1, টেন 45 ডিগ্রির মান 1, আর 45 ডিগ্রিকে আমরা লিখি 5/4, তাহলে এই যে রাশিটা 1/e⁴x প্লাস e⁻−x 0 থেকে 1 সীমার ভিতরে, তার মান হচ্ছে টেন ইনভার্স ই মাইনাস 5/4। এই অঙ্কটা কি ইম্পর্টেন্ট, আমরা আজকে যে চারটি প্রবলেম সলভ করেছি এই চারটি প্রবলেম খুবই ইম্পর্টেন্ট, চারটি প্রবলেম চারটাই ভিন্ন ধরনের অঙ্ক, এই চারটি প্রবলেম তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে যে প্রবলেমগুলো সলভ করেছি এগুলো ভালো করে প্র্যাকটিস করবা, যদি এরপরও বুঝতে কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে।